আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি এবং আমরা সকলে ভালো আছি, তাই না মা? আজ সকাল এখন বাজছে 6টা। আমি দিন শুক্রবার আমরা যাচ্ছি, আমরা আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি গ্রামের বাড়িতে, কারণ আমাদের গ্রামের বাড়ির ছাদ ঢালাই, এজন্য এখন রওনা দিব। সাহিম আমার পার্টনার, সে চলে আসছে। এই যে আমার ভাস্তি তানাজা, সেও চলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত আমার ছেলে আসে নাই, তাকে রেডি করতেছে। সে হলো নবাব শিশির রায়। তো এখন রওনা দিব, দেখতেছেন তো চোখের অবস্থা, ঘুম রাত্রে ঠিক মতন হয় নাই। তো এখন রওনা দিব, নামতেছে, নামার পরে রওনা দিব। এর ভিতরে আর কথা হচ্ছে না, যদি গাড়ির ভিতরে কথা বলার সুযোগ পাই অবশ্যই বলবো, আর যদি না পারি তাহলে যেখানে যে স্টে করব, দাঁড়াবো, সেখান থেকে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সাথে থাকেন। আপনারা দেখতেছেন আমি আপনাদের ছোট ভাই, বন্ধু, অনেকের বড় ভাই, আর আপনারা দেখতেছেন পিআর লাভ 40। সাথে থাকেন, এইভাবে আমাকে সাপোর্ট করেন। তো ফাইনালি সবাই রেডি, সবাই উঠে গেছে গাড়ির ভিতরে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের যশোরের উদ্দেশ্যে। আমাদের সকলকে আপনারা দোয়া করবেন, সাথে থাকেন, আরও অনেক কিছু দেখার বাকি আছে। চলতে চলে আসলাম অনেক দূর, চলে আসলাম সাম্পানে, সবাই চেনেন, কারণ এখান দিয়ে যারাই যাতায়াত করেন সবাই এই সাম্পান রেস্টুরেন্ট আছে না, সেই সাম্পান রেস্টুরেন্টে চলে আসছি। এখন একটু বাসায় না, সরি, ভিতরে যাবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার কথা বলি আপনাদের সাথে, সাথে থাকে। এই যে সবাই বসে আছে, এই রাইয়ো, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার জন্য বসে আছি, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসবে সাথে। এই যে এই চিকেনটাকেও খাইতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সাথে দেখা করতেছি, সাথে দেখা। এমনটা হয় সাম্পানে থাকতে। তো ওই যে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড পিয়াস ভাইয়ের সাথে ভাইয়ার দেখা হয়ে গেলো হঠাৎ করে। তো ভাইয়া পিয়াস ভাইয়ের সাথে দেখা করতেছে, কুশল বিনিময় করতেছে, অনেক বছর পরে নাকি তাদের দেখা। তো যেখানে যাওয়া হয়, চলতে চলতে দেখা হয়ে যাবে আপনার আপন কোনো মানুষের সাথে। শুধু চিন্তায় রাখেন, চিন্তা করেন, তাকে মনে রাখেন, একদিন না একদিন দেখা হবে ইনশাল্লাহ। এখন রওনা দিব, রওনা দেওয়ার আগে আবার কথা বলবো, সাথে থাকেন। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমরা এখন রওনা দিচ্ছি, চলে যাব আল্লাহর নাম নিয়ে। রওনা দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সাথে থাকেন, আরও এখনো বহুত কিছু দেখার বাকি আছে। প্রতিবারই আমরা যাওয়ার সময় মামার বাসায় স্টে করি। মামার বাসা হচ্ছে নড়াইলে সুলতান এস এম সুলতান, যে চিত্রা নদীর মাঝি করছে, সেই কবির বাসার এইখানে মামার বাসা, এখানে আমরা স্টে করি। তো এখানে স্টে করছি, একটু দাঁড়াইছে, মামার সাথে দেখা করবো, তারপর আবার রওনা দিব। ভাইয়া বাইরে দাঁড়ায় আছে একা একা। মামা আসছে? আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি, আমি সামনে যাই, দেখি মামাকে আমি পাঠাচ্ছি, দাঁড়াও যাই, মামাকে খুঁজে বের করি। মামা আমাদের জন্য ওয়েট করতেছে হয়তো ব্রিজের উপর, আমরা ব্রিজের নিচে মামার বাসায় চলে আসছি। যাই দেখি মামা কোথায়। এ হচ্ছে আমার মামা, তো ভাই, আমার সবচেয়ে কাছের ভাই, আসলে যার সাথে কথা না বললে হয় না। আমার বড় মামা, ওনার ছেলে, ছোট ছেলে। এইখানে আসলে, নড়াইলে আসলে, ভাইয়া নড়াইলি থেকে, নড়াইলে আসলে ভাইয়ের সাথে দেখা করতেই হয়, না করলে আমার ভালো লাগে না। তাই ভাইয়ের সাথে আসলে যতবার আসি ভাইয়ের সাথে দেখা করে তারপর মুভ করি বাড়ির দিকে। তো ভাইয়ারে ফোন দিলাম, ভাইয়া ছিল কাজে, সেখান থেকে চলে আসলো। তো সাথে থাকেন, আরও অনেক কিছু দেখার বাকি আছে, এখনো গ্রামে মাত্র ঢুকলাম। ড্রাইভিং করতে করতে ভিডিও, মাত্র মামার বাসা থেকে বের হচ্ছি, যাচ্ছি এখন আপার বাসার দিকে, তারপর যাব নিজের বাসার দিকে। সাথে থাকেন আমার সাথে। এখন আমার পার্টনার চলে এসেছে, আমার সাথে বসে পড়েছে, তার বাবাকে সে পিছনে দিয়ে দিচ্ছে। কি সাহেব? হ্যাঁ ঠিক আছে, সাথে থাকেন, বাদ বাকি কথা আবার হচ্ছে পরে। শুক্রবারের দিন আসছি তো তখন তো দেখলাম, এখন নামাজে যাচ্ছি। ওই যে সাহিম, মাহিন, ওরা সামনে, নামাজের উদ্দেশ্যে যাচ্ছি, নামাজ পড়বো, কারণ জুম্মার নামাজ পড়তে হবে। নামাজ পড়ি কন্টিনিউ, এক সময় পড়তাম, এখন কন্টিনিউ পড়তে পারি না, কিন্তু আল্লাহর রহমতে দোয়া, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন যেন আমি আবার আগের মতন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমিও চাই সেরকম পড়তে। তো প্রচণ্ড গরম, নামাজ যেতেছি, বাদ বাকি কথা একেবারে নামাজ শেষ করে আপনার সাথে বলবো, সাথে থাকেন। নামাজ কালাম শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, এখন আমি, বড় ভাইয়া, এই যে আমার ছোট ব্লগার আম্মা, আর এখন গাড়ি ড্রাইভ করতেছে মাহিন। আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে, যে চলে আসবো, কালকে হবে ছাদ ঢালাই। এখন যাবো, সবার সাথে দেখা করব। দেখা করা তো এখনো হয় নাই, দেখা করা বাকি আছে, দেখা করতে হবে, এর জন্য যাচ্ছি। আর এখানে আসলে আমি রিল্যাক্স, বাইক নিয়ে আসলেও রিল্যাক্স, মাহিন চালায়, গাড়ি নিয়ে আসলেও রিল্যাক্স। এখন মাহিন গাড়ি চালায়, কারণ দুইটাই মাহিন আল্লাহর রহমতে
আস্তে আস্তে করে শিখে নিছে, নিজের ইচ্ছা থেকে শিখে নিছে। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, যাইতে যেতে আরো অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে গ্রামের প্রকৃতি দেখাবো। কি দেখাবো, এত গরম, পাগল হয়ে যেতেছি গরমে ভাই। সাথে থাকেন, আরো অনেক কিছু দেখার বাকি এখনো আছে। ধান দেখো দাদু, ধান পাইকে গেছে, এই যে ধান, এই ধান থেকে তো ভাত হয়, এই ধান থেকে তো ভাত হয়, যে জমিতে দাও কত ধান, এই ধান থেকে চাল হয়, চাল থেকে চালটা হয় না, আমরা যে চালটা দেখি ভাত রান্না করার জন্য যে চালটা। ফাইনালি অনেকক্ষণ আগে এসে বসেছি। এ হচ্ছে আমার দাদা, পা ভাঙিয়ে নিয়ে বসছে। আমাদের বাড়ির কন্ট্রাক্টর এবং আমার আব্বার মামা, আপন লোক, সে বাড়ির কাজ করে, তারে দিয়েই করানো আব্বা বলছিল। আর এই হচ্ছে আমাদের বাড়ি, ফাইনালি এই হচ্ছে আমাদের বাড়ি। এখনো ছাদ ঢালা। এই যে আমার লিটিল ব্লগার, এই আজকে থেকে এইখানে লেবার, সেইখানে এসে কাজ শুরু করে দিছে। এই হচ্ছে আমাদের বাড়ি, সবকিছু হয়ে গেছে কমপ্লিট। দাদার ই করা, সেটা এখন ছাদ দেওয়া বাকি আছে। ছাদ দেওয়া কমপ্লিট হয়ে কালকে হবে ছাদের কাজ, তারপরে পারফেক্ট হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই দেখেন ঝুপড়ি ঘর। এইখানে হলো আমার ভাই, এই যে আমার খালাতো ভাই চলবে, আমার ভিডিওতে আপনারা আগে দেখছেন, সে এইখানে থাকে, সেইখানে সবকিছু করে। আপনাদেরকে ভিতরটা দেখাই আমি। হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খুপড়ি ঘর, দেখেন। ও বাবা, একটা ফ্যানও আছে দেখি সোহেল ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে ভাই, আর এই হচ্ছে বাড়ি। সব কিছু ওকে হয়ে গেছে, এখন শুধু ছাদ ঢালাই দেওয়া বাকি। ফাইনাল লুক আসতে এখন অনেক সময় লাগবে, সাথে থাকেন, সে ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। কি সাইম দেখাবো না? ইয়েস। রাত হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। সারাদিনে অনেকটা সময় আজকে আপনারা আমাকে দিলেন, আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকুন, আমার এইভাবে আপনারা সবসময় সাপোর্ট করেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কিচ্ছু বলবো না। এটা আপনাদের নিজেদের উপরে, কি করবেন না করবেন। যদি ভালো লাগে অবশ্যই করবেন, না ভালো লাগলে না করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর পিছন থেকে আমার ব্লগার বলছে, এই যে আমার পিছনে আমার লিটিল ব্লগার। আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।